এই দ্রুত বিশ্বের বন্ধু, যেখানে সবাই শুধু তাদের অর্থের জন্য বসবাস করছে, একটা তিক্ত সত্য আমাদের চোখের সামনে। কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না যতক্ষণ না আমরা এই কষ্টের মধ্য দিয়ে যাই। এটা বিশ্বের একটি বড় সত্য। যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার সময় ঠিক থাকবে, মানুষ আপনার পেছনে হাঁটবে, আপনার চারপাশে থাকবে। কিন্তু যত তাড়াতাড়ি আপনার জীবনে খারাপ সময় আসে, সমস্যাগুলি ধাক্কা দেয়। প্রথমত, মানুষ তোমার কাছ থেকে দূরে তাকিয়ে আছে। যারা তোমার নিকটতম ছিল, যাদের সাথে আপনার আবেগের সম্পর্ক ছিল, তাদের সাথে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। এটা কোনো অংশীদার, আপেক্ষিক বা সেরা বন্ধু কিনা, বেশিরভাগই একই সাথে তীরে থাকে। কারণ এই পৃথিবীর সম্পর্কটা অনেক সময় ও অর্থের মধ্যে চলে। এই দুটি জিনিসের খুব একটা পরিবর্তন না হলে অনেক চেহারা পরিবর্তন হবে। যতদিন আপনাকে কিছু দিতে হবে, টাকা, সময়, সমর্থন বা কোনো সুবিধা হতে হবে, মানুষ আপনার চারপাশে বাস করে, প্রশংসা করে এবং প্রয়োজন হলে আশা করে। কিন্তু যেদিন তুমি ক্লান্ত হয়ে পড়তে শুরু করবে, যখন তুমি ভেতর থেকে খালি অনুভব করবে, যখন তুমি এমনকি একটু পিছিয়ে যাবে, একই দিন থেকে এই পৃথিবী তোমাকে ভুলে যেতে শুরু করবে। এটা যেন তুমি কখনো ছিলে না। এই বিশ্বের একটি মেশিন প্রয়োজন, যা ক্রমাগত চলন্ত, দান, নমন রাখে। আর যদি সেই মেশিন একদিন বন্ধ করে দেয়, তাহলে তা সংকুচিত জাঙ্কে ফেলে দেওয়া হয়। মানবতাও জাঙ্ক তৈরি করে যখন তারা অন্যদের জন্য উপকারী নয়। চ্যানকিয়া নীতি বলছে, বিশ্ব স্বার্থপর, তাই একা হাঁটতে শেখেন। নিজেকে অন্যদের থেকে কম বিশ্বাস করুন এবং নিজের থেকে বেশি রাখুন। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে বড় রিসোর্ট একই। যখন তুমি একা দাঁড়িয়ে থাকো, সত্যিকারের শক্তি আর সাফল্য তোমার পদক্ষেপকে চুম্বন দেয়। আজ আমি তোমাকে বলতে চাচ্ছি, কেন একা হাঁটতে এত গুরুত্বপূর্ণ। জেনে নিন কিভাবে আমরা একা একা হাঁটতে পারি। আপনি একা থাকতে পেরে খুশি হতে পারেন এবং কিভাবে তাদের বিষাক্ত লোকদের তাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারেন, যারা কেবল সুবিধা নিতে আসে। আমরা কিভাবে মানসিক শান্তি খুঁজে পাব? যখন আমরা নিজেদের সাথে দাঁড়িয়ে থাকি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা বুঝতে পারব কোন মানুষ আমাদের আসল আকরকে কঠিন সময় দেখাবে এবং আমরা কিভাবে তাদের সবাইকে থেকে দূরে সরে যাব। তাহলে আসুন এই সত্যটা বুঝি এবং নিজের জীবনের পথ তৈরি করি। একাকিত্ব হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে বিশ্বের প্রকৃত সত্যকে রাবার করে তোলে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি নিজেকে একা মনে করেন যখন আপনি সারা বিশ্বে আছেন? সামনে হাসতে নাচতে থাকলেও হৃদয়ের ভেতরে কিছু একটা ভেঙে যায়। মনে হচ্ছে কেউ তোমার কষ্ট বুঝতে পারবে না, আর হয়তো এখন কেউ তোমার কাছে আসবে না। আজকের যুগে মানুষ সম্পর্কের জনতার সাথে জড়িত, কিন্তু যখন সমস্যা ঘড়িয়ে আসে, তখন প্রায় এই মানুষ ছাতা নিয়ে নিজেদের বাঁচাতে শুরু করে, আর ছাতা নিয়ে দাঁড়িয়ে, ছাতা নিয়ে না। আচার্য চনুকিয়া শত শত আগেও তার বন্ধু পরীক্ষা দিয়েছিলেন। সত্যিকারের বন্ধুর পরীক্ষা হচ্ছে সংকটের সময়। এটাই সেই সময় যখন প্রকৃত সম্পর্ক উঠে আসে এবং স্বার্থপরতার স্তর খোলা থাকে। হাসতে হাসতে বিশ্ব হাসতে থাকে, কিন্তু যখন তুমি কাঁদবে, তখন তুমি অবহেলা করবে অথবা তোমার কষ্ট কৌতুক করবে। এটা একটা তিক্ত সত্য যে প্রত্যেক মানুষ একদিন ব্যঙ্গ করে। চনুকিয়ার জীবনও এই সত্যতা দেখা দিয়েছে। যখন তাদের অপমান করা হয়, তাদের জ্ঞান প্রত্যাখ্যান করা হয়, তখন তারা কাউকে বিশ্বাস করেনি। তিনি একাই তার বুদ্বুদ নিয়ে রাজনীতি ও কৌশলের শিল্পকে শাসন করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মতো মহান সম্রাট প্রতিষ্ঠা করেন। চনুকিয়া বলেছে যে বিশ্ব স্বার্থপরতার সম্পর্ক থেকে পালিয়ে যায় না। এখানে কেউ নেই যতক্ষণ না সে কোনো অর্থ না পায়। বাবা মাও তোমাকে অনেকবার স্বপ্ন দেখিয়ে দিয়েছে, বন্ধু একসাথে যখন আপনি তাদের জন্য দরকারি হন, আর আত্মীয়রা শুধুমাত্র নাম জন্য হয়। এই পৃথিবী তোমাকে পছন্দ করে যতদিন তুমি তার জন্য কোনো সুবিধা পাচ্ছ। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের জিনিস বিশ্বাস করেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের জয়ী হন। কিন্তু যেদিন তুমি তোমার পথ বেছে নিয়েছ, সেখান থেকে তোমার আসল যাত্রা শুরু হয়ে যাবে। একাকিত্বের যাত্রা। চনাকিয়া বলেছে যে আদিবাসী সুভাষা বিদ্যা পরধাম এবং পর্বতমালার মৃত্যুস্মিটম সবিঠমিক জীবিত জীবন যাপন করছে। অর্থাৎ যে ব্যক্তি নিজের নিয়ন্ত্রণে আছে সে সত্যিই জীবিত, এবং যে বিশ্বাসী সে আত্মহত্যা রয়। কিন্তু এটা কি আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার একাকিত্ব আপনি একা হাঁটতে শিখেছেন? আপনি কি জানেন যে জীবনের সবচেয়ে বড় সমর্থন কে? না বন্ধু, কোনো সঙ্গী, না, অন্যদের সবচেয়ে বড় সমর্থন। যখন আপনি নিজের মধ্যে আপনার শক্তি খুঁজে পান এবং একা আপনার পদক্ষেপগুলি বাড়াতে শিখবেন, তখন আপনি এই স্বার্থপর জগতে টিকতে পারবেন এবং আপনার আসল পরিচয় তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত,
কেন একা থাকতে এত কষ্ট হচ্ছে? এটা আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। মানুষ জন্মগত একটি সামাজিক প্রাণী এবং শৈশব থেকে এটা শেখানো হয় যে তিনি ভিড়ের মধ্যে থাকতে, অন্যদের সাথে যোগ দিতে, একসঙ্গে আসা, স্কুলে বন্ধু বানাতে, পরিবার এবং সমাজের সম্পর্ক খেলতে। সব কিছুর মধ্যেই আমরা এতটাই বিভ্রান্ত হয়ে পড়ি যে মাঝে মাঝে একা থাকতে ভুলে যাই। একাকিত্ব অস্বীকার করা হয়, তাকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এটা একাকিত্বকে ভয় পাচ্ছে? আচার্য চনাকি আমাদের বলেছেন যে এই ভয় আমাদের দুর্বল চিন্তার জনতার উপর নির্ভরশীলতার ফল। তিনি বলেছেন, আত্মনির্মিত পুরুষেদের অতীত সন্দেহ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি নিজের উপর বিশ্বাস করেন সে ভয় থেকে মুক্ত। চাণক্যের নীতিতে এটা পরিষ্কার যে একা একা হাঁটতে আর একা লড়াই করা শেখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন আমরা ভিড়ের সহকর্মীদের আটকে থাকি তখন আমরা আমাদের আসল ক্ষমতা ভুলে যাই। শৈশব থেকে আমাদের দেওয়া হয় যে একা থাকা দুর্বলতা, ব্যর্থতা, কিন্তু চাণক্য একেবারেই বিপরীত করছিল। তিনি বলেন একাকিত্ব প্রকৃত শক্তি এবং আত্মনির্ভরতার মধ্যে লুকানো আছে। চাণক্য জীবনেও অনেকবার একাকিত্বের মুখোমুখি হয়েছে, কিন্তু তারা কখনো হারেনি। তিনি দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলেন যে মানুষকে তার ভয় ও দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এই যুদ্ধ একাকিত্ব দিয়েই শুরু হয়। একাকিত্বের ভয় বাড়ে যখন আমাদের চারপাশে কোনো শোনার, বোঝার বা সমর্থন করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু চাণক্য পরিষ্কার করে দিয়েছে যে এই পৃথিবী স্বার্থপর, আর তাই আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে পরিস্থিতি কিনা আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার বিখ্যাত নীতিমালা হল ধৈর্যশীল পারমম বালম। ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। একাকিত্বকে বুঝতে এবং ভয় পাওয়া ছেড়ে দেওয়াটাই আসল ধৈর্য আর শক্তি। যখন আমরা জনতার মতামত সম্পর্কে বিভ্রান্ত হই তখন আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি। চাণক্য সতর্ক করে দিয়েছে যে যে নিজের সিদ্ধান্ত নিতে পারে না সে স্বার্থপর বিশ্বে সফল হতে পারে না। তাই একাকিত্বকে ভয় পাওয়াটা মানুষের অভ্যেসের অংশ এবং এটি অতিক্রম করাটা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চাণক্যের নীতিগুলিও বলে যে যে ব্যক্তি তার আত্মার সাথে একা থাকতে পারে সে প্রকৃত বিজয়ী। তিনি বলেন, বিজয়ীজন বিজয়ী হলেন প্রকৃত বিজয়ী, যিনি নিজেই বিজয়ী হয়েছেন। তাই একাকিত্বকে ভয় পাওয়া বন্ধ করো, কারণ এই ভয় আপনাকে গোপন আত্মরক্ষাকে চিনতে বাধা দেয়। আজকের বিশ্বে আমরা প্রায় ভুল সম্পর্ক নিয়ে থাকি। শুধু একাকিত্বের ভয় আমাদের ঘিরে ফেলেছে, কিন্তু একা থাকাটা দুর্বলতা নয়। চাণক্যের নীতিমালা অনুযায়ী আত্মনির্ভরতার সূচনা। এটা সেই আয়না যেখানে আমরা আমাদের আসল পরিচয় দেখতে পাই, তোমার শক্তি, তোমার দুর্বলতা এবং তোমার আসল অস্তিত্ব। তাই পরের বার একাকিত্ব তোমাকে ভয় পেতে শুরু করে, চাণক্য শিক্ষা মনে রাখতে এবং তোমার ভেতরের কণ্ঠ শুনতে শুনতে শুরু করে, যে শব্দটা বলে, আমি একা, শক্তিশালী, কারণ আমি এই পৃথিবীর সত্যটা বুঝতে পেরেছি এবং এখন আমার কারো দরকার নেই। একা হাঁটতে শিখুন, কারণ এই একাকিত্ব আপনাকে আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি দেবে। ৩ নম্বর, স্বার্থপরতার শিকড় এত গভীর যে আমরা প্রায়ই তাদের অনুভব করতে পারি না। যখন আপনি মনে করবেন মানুষ শুধু আপনার সুবিধার জন্য, বুঝতে পারছেন যে আপনি বিশ্বের তিক্ত সত্য সম্মুখীন হয়েছে। চাণক্য ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে মানুষের প্রকৃতি স্বার্থপর এবং সে সব সময় তার আগ্রহের কথা ভাবে। তিনি বলেন, স্বার্থপর লকে সুকার্তু ছিল স্বার্থপর প্রকৃতি। সেলফিশ মানুষ স্বাভাবিকভাবেই স্বার্থপরতার জন্য কাজ করে। পৃথিবী কখনো বদলায়নি, শুধু মানুষ তার স্বার্থপরতার লুকানোর নতুন উপায় খুঁজে পেয়েছে। আজ মুখে হাসি আছে, কিন্তু হৃদয়ের স্বার্থ লুকিয়ে আছে। মানুষ যতদিন আপনি তাদের কাজে আসেন এবং আপনার ইউটিলিটি শেষ হওয়ার সাথে সাথে আপনাকে মনে রাখে, আপনিও তাদের জন্য শেষ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানুষ কেন আপনাকে ব্যবহার করে? চাণক্যের নীতিমালা অনুযায়ী এর উত্তর আপনার সীমানায় নেই। ছোটবেলা থেকে আমরা সবাইকে সাহায্য করতে শিখেছি, কিন্তু কাউকে শেখানো হয়নি এই দুর্বলতা স্বার্থপর মানুষের জন্য একটি সুযোগ হয়ে ওঠে। যখন তুমি সব সময় হ্যাঁ বলো, যখন আপনি আপনার আরামের যত্ন না নিবেন এবং মানুষ আপনাকে আপনার যন্ত্র বুঝতে শুরু করবে। চাণক্য বলেছেন, আভেনশিসি চূড়ান্তভাবে একমাত্র পুরুষের আসল পরিচয়। আপনি যদি আপনার সততা রক্ষা না করেন তাহলে অন্য কেউ আপনার মূল্য ধরে রাখবে। স্বার্থপরতার শিকড় গভীর, কারণ প্রত্যেক মানুষ নিজের সাথে জড়িত। আপনার চাহিদা এবং ইচ্ছা হারিয়ে গেছে যখন তারা দেখবে যে আপনি সংবেদনশীল, আবেগী এবং সহায়ক। তাদের শিকারী মেজাজ জেগে আছে। তারা জানে তুমি বলবে না, তাই তারা বারবার আপনার সুবিধা নিতে থাকবে। আর যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন এবং নিজের জন্য দাঁড়িয়ে যান, তখন একই লোক আপনাকে স্বার্থপর ও কঠোর বলে ডাকতে শুরু করে। চাণক্য আরও বলেছে যে পার্থিজম পশু দুষ্টতা, অর্থাৎ অন্যদের উপর নির্ভরশীল হচ্ছে এবং আপনার সীমানা চিনতে না পারা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাই আসল শক্তি তখনই আসে যখন আপনি অন্যদের স্বার্থপর প্রবণতাগুলি চিনতে আপনার সীমা সেট করতে শিখেন। চাণক্য নীতির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে আত্মসম্মান ও সমাজ ছাড়া কোনো সম্পর্ক টিকতে পারে না।
প্রতিটি হাসির মুখ তোমার ভালো না, তোমাকে দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর এটাই সেই স্বার্থপরতা শিকড় যা তোমার জীবনটাকে খাবে যতক্ষণ না তুমি তাদের সাথে লড়াই করবে। যখন আপনি বারবার ভেঙে ফেলেন, তখন নিজেকে চুক্ত করে দাঁড়ান। আপনি বুঝতে পারেন যে আপনার প্রেমের প্রয়োজন নেই বা স্বার্থপরতার উপর ঝোঁক। পরের বার কেউ তোমার অনুভূতি নিয়ে খেলবে, যদি আপনি আপনার সময়ের সুবিধা গ্রহণ করেন, তাহলে চাণক্যের নীতিমালায় দৃঢ়ভাবে বলুন, আমি সম্মানজনক মানুষ নই, আমার কল্যাণ আমার দুর্বলতা নয়, আমার শক্তি। এখন আমি নিজের জন্য বাঁচব না, অন্যদের জন্য। চাণক্য শিখিয়েছে যে এই পৃথিবীতে সাফল্য স্বার্থপর পূর্ণতা হলো সীমানা তৈরি করতে জানে। কে তার সার্বভৌমত্ব এবং আত্মসম্মান বোঝে, এই বোঝা আপনাকে শক্তিশালী করবে এবং একা হাঁটতে শেখাবে। কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা এবং অংশীদার আপনি নিজেই। প্রেম যেখানে প্রয়োজন হয় না, সেখানে সংখ্যা 4 প্রয়োজন হয় না। কখনো ভেবে দেখেছেন কেন আমরা আমাদের হৃদয় দিয়ে অনেকবার কাউকে চাই? তাদের সব চুল্লি, সময় এবং বিশ্বাস উৎসর্গ করুন, কিন্তু বিনিময়ে আমরা শুধু সেই ভালোবাসার প্রয়োজন নেই। চাণক্য হাজার বছর আগে বুঝতে পারছিল যে স্বার্থপর বিশ্বে আবেগের ছোঁয়া খুব সামান্য। তিনি বলেছেন, স্নেহ এবং ত্রুটিপূর্ণ পুনর্বাসন প্রিহাস। অর্থাৎ যারা চেহারা ভালোবাসে তারা তাদের অন্তরে স্বার্থপরতা লুকিয়ে রাখে, এবং যখন তাদের প্রয়োজন পূরণ হয় তখন তারা আপনার কাছ থেকে দূরে চলে যায়। যখন কেউ কারোর জন্য প্রয়োজন হয়ে উঠবেন, তখন আপনার অস্তিত্ব শেষ হবে, আপনার ইউটিলিটি শেষ হবে। চাণক্য পরিষ্কার করেছে যে বন্ধুত্বের নাচে স্বার্থপর সমস্যা। যেখানে স্বার্থপরতা আছে সেখানে সত্যিকারের বন্ধুত্ব নেই। এই তিক্ত সত্যকে মোকাবেলা করা কঠিন, কিন্তু এটা জানা দরকার যে আমাদের সাথে অনেকবার সম্পর্ক প্রেমের ঐতিহ্য নয়, বরং স্বার্থপরতা। বিশ্বের বেশিরভাগ মানুষ আপনার হৃদয়ের পরিবর্তে আপনার প্রাপ্যতা নির্গত করে। যতদিন তুমি তাদের কাজে আসবে, তারা তোমাকে মনে রাখবে। তবে আপনি যেহেতু আপনার সীমানা না বলে বা চুরি করেন না, তাই আপনাকে প্রতিস্থাপিত করা হবে বলে মনে করা হয়। চাণক্য বলেছেন যে প্রকৃতি দ্বারা লোক স্বার্থপর, মানুষ প্রকৃতি দ্বারা স্বার্থপর, তাই আমাদের নিজেদের দুর্বল করা উচিত নয়। আমাদের আত্মসম্মান ও আত্মসম্মান রক্ষা করতে হবে। প্রেম আর প্রয়োজনীয়তা অনেক পাতলা। যখন কেউ আপনাকে স্মরণ করে, যখন আপনার উপস্থিতি তার বোঝা হালকা করার জন্য কিছু প্রয়োজন হয়, তাহলে সে স্বার্থপরতা নয়। চাণক্য শিক্ষা দিয়েছেন যে সম্পর্ক বুঝতে এবং চিনতে হবে, অন্যথায় আপনি অন্যদের স্বার্থে তৈরি করা হয়েছে এমন ভূমিকাতে আটকে পড়েন। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হল যখন আপনি নিজেকে এতটাই হারিয়ে ফেলেন যে ভূমিকাই আপনার পরিচয় হয়ে যায়। যদি আপনাকে বারবার গুরুত্ব প্রমাণ করতে হয়, তাহলে বুঝতে হবে যে সম্পর্ক আপনার সুবিধার জন্য নয়। চাণক্য বলেছেন যে একজন ছাত্র বংশোদ্ভূত শাখানিতামেন্ট্রিতে বাস করে না, মানে সত্যিকারের বন্ধুই তোমার সাথে থাকে কোনো শর্ত ছাড়াই। কেউ তোমার নীরবতা বুঝতে পারে, ক্লান্তি বরাবর দেয়, আপনি কোনো প্রয়োজন ছাড়াই সমর্থন হয়। এখন সময় এসেছে নিজেকে অগ্রাধিকার দেওয়ার। যে সম্পর্কটি শুধুই ছিল, সেগুলোর পর্যালোচনা করুন এবং কিছু ফেরত দেননি, যারা আপনার হৃদয়কে বোঝা দিয়েছে এবং এটাকে দত্তক হিসাবে অভিহিত করেছে। চাণক্যের নীতি শিক্ষা দেয় যে সুইডিশ নাধাম শ্রেয়া হচ্ছে তার প্রকৃতি ও সততার মধ্যে জীবনযাপনের সেরা উপায়। অবশেষে একা হাঁটতে শিখে নেওয়াটা আসল স্বাধীনতা। যে একা হাঁটছে সে কখনো ব্যবহার করা হয় না, কারণ সে তার পরিচয় জানে। আপনার সীমা সেট করুন এবং নিজের জন্য জিতে নিন। এই ধরনের ব্যক্তি কারো স্বার্থপরতার শিকার নয়, বরং তার নিজের পথ তৈরি করে এবং দৃঢ়ভাবে চলে যায়। চাণক্যের নীতি অনুসারে একা হাঁটা সবচেয়ে বড় আত্মসমর্থক। চাণক্য বলেন, নিজের উপর বিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র। জীবনের যাত্রায় এই অনেকবার আসে যখন আপনাকে একা একা এবং ভিড় থেকে আপনার পথ বেছে নিতে হয়। এটা একাকী ভয় পাওয়া আবশ্যক, কিন্তু চাণক্যের মতে এই একাকিত্ব হল গুরু, যিনি আত্মসম্মানের সর্বশ্রেষ্ঠ ক্ষমতায় ভরে মানুষ ভরে। যখন তুমি একা যাচ্ছ, তখন তোমার ভেতরের কণ্ঠ শুনতে শিখবে। আপনার দুর্বলতা এবং শক্তি শনাক্ত করুন এবং আপনার দায়িত্ব পুরোপুরি সৎভাবে পরিশোধ করুন। চাণক্যের নীতি পরিষ্কার যে অন্যদের ওপর নির্ভরশীলতা স্বস্বাস্থ্যকে দুর্বল করে দেয়। ব্যক্তি কখনো স্থিতিশীল হতে পারে না যে অন্যদের সমর্থনে দৌড়ায়। তাই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তার নিজের পদক্ষেপের মালিক। যখন আপনি একা হাঁটতে শিখবেন, তখন আপনি অন্যদের প্রত্যাশা এবং সিদ্ধান্ত থেকে মুক্ত নন। আপনি আপনার জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ পাবেন। এই নিয়ন্ত্রণ আপনাকে আত্মসম্মান এবং আত্মবিশ্বাস দেয়, যা কোনো বাহ্যিক শক্তি দ্বারা সম্ভব নয়। একা জীবনের অসুবিধা মোকাবিলা করা চাণক্যের মতে সবচেয়ে বড় পরীক্ষা। যে সত্যিকারের যোদ্ধা প্লেগে স্থির থাকে, সেই হলো সত্যিকারের যোদ্ধা।
একা হাঁটা মানে আপনার ভয়, ব্যর্থতা আর একাকিত্বকে আলিঙ্গন করা এবং প্রতিবারই পতন করা। এই সংগ্রাম তোমার ভেতরে একটা ভয়হীনতা সৃষ্টি করে, যা পরীক্ষা করতে পারবে না বা কোনো সংকট দূর করতে পারবে না। চাণক্য শিখিয়েছেন যে যখন আপনি আত্মসম্মানিত সম্পর্ক নিয়ে হাঁটছেন, তখন নতুন বিষয় তৈরি করতে শুরু করে। যে ব্যক্তি নিজের জন্য দাঁড়িয়ে আছে, সে সম্পর্ককে শক্তি দেয়, দুর্বলতা নয়। এই মানুষগুলো অন্যদের উপর নির্ভর করে না, অন্যদের স্বাধীনতাও দেয়। তাই একা হাঁটা আপনাকে পরিষ্কার এবং স্বাধীন করে তোলে। তুমি কারো কাছে কোনো বোঝা নাও, কিন্তু অনুপ্রেরণা। অবশেষে চাণক্যের এই শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মন এবং বুদ্ধিমত্তার ট্রেনিং তাহলে কোনো অসুবিধা আপনাকে পরাজিত করতে পারে না। একা হাঁটা মানে আপনার মনকে এত শক্তিশালী করে তোলা যে পৃথিবীর যে কোনো পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না। যখন তুমি নিজের ব্যাপারে নিশ্চিত হও, তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তাই আজ যদি আপনি একা থাকেন, বুঝতে পারছেন যে আপনি আপনার সর্বশ্রেষ্ঠ শক্তির দিকে পদক্ষেপ নিচ্ছেন। চাণক্য নীতিমালা অনুযায়ী একাকী আর দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় শক্তি। এটাই আপনাকে প্রকৃত আত্মসক্ষম ও স্বাধীনতার মেঝেতে দেবে। কারণ শেষ পর্যন্ত এই ব্যক্তি যে একা হাঁটছে, যা শুধু তার জীবনই বদলে দেওয়ার শক্তি আছে, তার চারপাশের দুনিয়াও পাল্টে দেয়। 6 নম্বর সংখ্যা, যা প্রায়ই হৃদয়কে ভেঙে দেয়। জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসে এমন মানুষদের কাছ থেকে, যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা করি। চাণক্য তার পছন্দগুলিতেও স্পষ্ট করে দিয়েছে যে একজন মানুষের কখনোই তার ওপর পূর্ণ নির্ভরতা রাখা উচিত নয়। কারণ এই পৃথিবীতে কোনো স্থিতিশীলতা নেই, এবং স্বার্থপর মন দিয়ে মানুষ কখনো কখনো তাদের সুবিধার জন্য আপনার বিশ্বাস ভাঙতে পারে। চাণক্য বলছে, তোমার নিজের হাতেই পরিচালিত হচ্ছে, কারণ তারা তোমার বিশ্বাসকে সবচেয়ে বেশি বাধা দিতে পারে। এজন্যই আমরা গভীরতম সংযোগ স্থাপন করি। তারা কখনো কখনো আমাদের স্বপ্ন এবং বিশ্বাস ভেঙে, কারণ তারা আবেগ থেকে কোনো লাভের চোখের সাথে সম্পর্ক দেখেছেন। আমরা আমাদের অনুভূতি খুলে দিই যে সুখের অনুভূতি আমাদের দুর্বলতা নিয়ে আসতে শেখায়, কিন্তু প্রায়ই ভুলে যাই যে প্রত্যেক মানুষের মন আর চিন্তা আমাদের মতো নয়। চাণক্যের নীতিতেও এটা শেখানো হয় যে মানুষের উচিত তার বন্ধুদের চতুর থেকে বেশি বুদ্ধিমান হওয়া, কারণ শত্রু যখন মুখোমুখি হতে প্রস্তুত, তখন নিজেকে পুরোপুরি বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে। এজন্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যখন আমরা প্রত্যাশা করি, তখন তারা ধীরে ধীরে আমাদের চাহিদা হয়ে যায়। আমরা মনে করি আমরা আমাদের মতোই ভালোবাসব, কিন্তু বাস্তবতার প্রতিটি সম্পর্ক স্বার্থপরতা এবং লাভের সমীকরণের উপর লুকিয়ে আছে। চাণক্যের প্রচার হচ্ছে যে মানুষ হিসেবে তার কোনো উপকার হয় না, সে নিজের সাথে চলে যায়। অতএব সম্পর্কগুলির প্রত্যাশার সঠিক ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ, যাতে হৃদয় ভেঙে না যায়। তবে অভিজ্ঞতা হিসাবে আত্মশক্তি আরও প্রত্যাশা রাখা আমাদের দুর্বল করে তোলে, কারণ যখনই তারা ভেঙে যায়, আমরা ভেতর থেকে ভেঙে পড়ি। চাণক্য বলেছেন, আশা কম, বিশ্বাস রাখুন, যাতে হতাশা ব্যথা কমে যায়। এটা একটা বোঝার কারণ যে আমাদের সম্পর্কের একটা সীমা নির্ধারণ করা উচিত, যাতে আমরা অপ্রয়োজনীয় আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারি। কারণ যে ব্যক্তি নিঃশর্তভাবে মূল্যহীনভাবে আপনাকে মান্য করে, সে আপনার সুখ এবং দুঃখের মধ্যে স্থিতিশীল থাকে, কেবল যখন তার প্রয়োজন হয় তখন নয়। শেখা চাণক্যের নীতির অংশ, যাতে আপনার মন এবং আবেগ সবসময় শক্তিশালী থাকে এবং নিজেকে কখনোই কারো কাছে সম্পূর্ণ উদ্ধৃত না হয়। কারণ আসল শক্তি একই রকম, যা তার প্রত্যাশা নিয়ন্ত্রণ করে, নিজেই দাঁড়িয়েছে। যখন আপনি নিজের সবচেয়ে বড় সমর্থন হয়ে ওঠেন, তখন অন্যদের প্রত্যাশা এবং তাদের আচরণের সাথে আপনার উপস্থিতি প্রভাবিত করেন না। সেজন্যই এখন সময় এসেছে আপনার প্রত্যাশাগুলো বুঝতে পারার। যারা বারবার ভাঙে, তাদের প্রতি আশাবাদী থাকুন, কিন্তু নিজের ওপর বিশ্বাস এবং আত্মসম্মান ভিত্তি শক্তিশালী। এটাই চাণক্যের নীতিতে সবচেয়ে বড় গোপনীয়তা। তোমার পায়ে দাঁড়াম, যাতে তোমার মন পৃথিবীর শখ থেকে ভেঙে না যায়, কিন্তু সবসময় শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখবেন, যখন আপনি নিজের জন্য দাঁড়ান, তখন ভাঙন সম্পর্ক আপনার শক্তি নয়, কিন্তু আপনার বোঝান। আর এটাই তোমাকে একা হাঁটতে শেখায়। একা, কিন্তু দুর্বল না। 7 নম্বর, যখন তুমি নিজের দ্বারা হাঁটতে শিখবে, তখন পুরো পৃথিবী তোমাকে সম্মান দিয়ে দেখবে। চাণক্য বলছে, স্বাবলম্বন হচ্ছে সবচেয়ে বড় শক্তি। গভীর অর্থ লুকানো থাকে যে যখন একজন ব্যক্তি অন্যের ওপর নির্ভরশীল না হয়, যখন সে নিজের জন্য দাঁড়াতে শেখে, তার প্রকৃত শক্তি জেগে ওঠে। জীবনে আমরা প্রায়ই ভুলে যাই যে পৃথিবী কখনো তোমার দুর্বলতাগুলির প্রতি অবলম্বন করে না, কিন্তু নিজের প্রতি সম্মান প্রদর্শন করে। মানুষ যতদিন প্রয়োজন ততদিন আপনাকে উপেক্ষা করবে,
কিন্তু সেদিন তুমি বললে আমার কারো দরকার নেই। আমি নিজেকে পুরোপুরি সক্ষম। সেই দিন থেকে বিশ্ব আপনার অবস্থান পরিবর্তন করে। এই দিন মানুষ আপনার ব্যক্তিত্ব এবং আস্থা চুরি শুরু হয়। চাণক্য কি বলছে, আত্মনির্ভরতা হচ্ছে সাফল্যের ভিত্তি। যে ব্যক্তি নিজের সমস্যা পরিচালনা করে সে অন্যদের চোখে শক্তিশালী ও সম্মানিত হয়ে পড়ে। এই আত্মনির্ভরতা হঠাৎ করে আসে না, এর পিছনে অনেক রাত আছে। যখন তুমি একা ব্যথা ভোগ করবে তখন তুমি নিজেকে লড়াই ছেড়ে দিও না। চাণক্যের শিক্ষা এমন যে বিরোধী দলের ধৈর্য আর আত্মপ্রতিরোধের চেয়ে বড় কোনো বন্ধু নেই। যখন আপনি একা যুদ্ধ করে প্রতিটি সবে জিতবেন তখন আপনার শক্তি এত বৃদ্ধি পায় যে কেউ আপনার সমান হতে পারে না। পৃথিবীর প্রকৃতি স্বার্থপর, সে শুধু তাদের সম্মান করে যারা তার শক্তি দ্বারা দাঁড়ানো, তাদের ওপর নির্ভরশীল নয়। যখন আপনি নিজেকে সাহায্য করতে পারেন তখন কেউ আপনাকে হালকাভাবে বুঝতে পারে না। আপনি নিজের চাহিদা পূরণ করার সময় মানুষ আপনার সাথে মোকাবিলা করতে শুরু করে। তোমার মতামত জিজ্ঞাসা করা হচ্ছে। চাণক্যের এই শব্দটা মনে রেখো। আপনার ক্ষমতা শনাক্ত করুন এবং অন্যদের থেকে নির্ভরতা এড়াতে তারপর আপনি জীবনের প্রতি সম্মান পাবেন। তাই আজ একটি সিদ্ধান্ত নিন যে আপনি এখন কাউকে নিতে যাচ্ছেন না। তুমি তোমার বাল্বের দিকে এগিয়ে যাবে। এই পথে অসুবিধা অবশ্যই আসবে, কিন্তু চাণক্যের নীতি অনুযায়ী যা অসুবিধায় স্থিতিশীল রয়েছে তা হচ্ছে বিজয়। যখন আপনি আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করতে শুরু করবেন তখন পুরো পৃথিবী আপনার দিকে মোড়ানো শুরু করবে। মনে রাখবেন, বিশ্ব তোমার সম্মান পায় যখন তুমি নিজেকে সম্মান করবে। যখন আপনি নিজেকে আত্মনির্ভরশীল করে তুলবেন তখন আপনার নীরবতাও আপনার একাকিত্বকে মোড়ে এবং ক্ষমতায় ফেলে। নিজের শক্তিকে চিহ্নিত করুন, তারপর বিশ্ব তোমাকে মাথার উপর স্থাপন করবে। এটাই চাণক্যের নীতি, যা প্রত্যেক সংগ্রামরত হৃদয়কে বুঝতে হবে। তাই আজ থেকে নিজের ভেতরের যোদ্ধা জাগো, যে একা একা হাঁটতে পারে সে নিজের পক্ষে দাঁড়াতে পারে। কারণ যখন আপনি আপনার পদক্ষেপের ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবেন তখন বিশ্ব আপনার পদক্ষেপের পিছনে এগিয়ে যাবে। 9 নম্বরটি নিজেদের মধ্যে সম্পর্ক যোগ করে। বাকি বিশ্বের আশা করার প্রয়োজন হবে না চাণক্য নীতিতে। আচার্য চাণক্য বলেন, যদি তুমি নিজের বন্ধু না হতে পারো তাহলে জীবনে কখনো স্থিতিশীল হতে পারবে না। এটা যেমন গভীর তেমনি সত্যিও। যখন আপনার নিজের জীবনে পার্কিং বিশ্ব বারবার ব্যথা অনুভব করে তখন চাণক্যের এই নীতিটি দেখায় যে সবচেয়ে অপরিহার্য সম্পর্ক অন্য কারো নয়। যখন একজন ব্যক্তি নিজের সাথে যোগ করতে শেখে তখন সে জনতার বাহিরে আসে, যা সব সময় ভালোবাসা, স্বীকৃতি, সমর্থন এবং গ্রহণযোগ্যতার ভিক্ষা করে। চাণক্য নীতি বারবার আত্মনির্ভরতার উপর জোর দেয়, কারণ যতক্ষণ মানুষ নিজের সামঞ্জস্যপূর্ণতায় শান্ত না হয় ততক্ষণ সে অন্যদের সামঞ্জস্য নিয়ে সন্তুষ্ট হতে পারে না। নিজের সাথে যোগ করা মানে আপনার দুর্বলতা গ্রহণ করা, আপনার ভুল থেকে শেখা এবং আপনার আত্মাকে প্রথমে রাখা। যখন আপনি নিজের মধ্যে স্থিতিশীল থাকতে শেখেন, একাকিত্বও পানল না বা কারও অভাব আপনাকে ভেতর থেকে বিরতি দেয় না। চাণক্য বলেছেন, মানুষের নিজের উপর নিয়ন্ত্রণ ও বিশ্বাস থাকা উচিত, তাহলে সে অন্যদের উপর নির্ভর করে ভালো হতে পারে। আজকের বিশ্বে যেখানে প্রতিটি সম্পর্ক লেনদেনের সাথে যুক্ত, তার সাথে সম্পর্ক সবচেয়ে বেশি দাবি করা হয়। এই সম্পর্ক আপনাকে বলে যে আপনি কতটা প্রয়োজন, কারোর অনুমতি, প্রশংসা বা উপস্থিতি। যখন আপনি নিজেকে সময় দেন তখন আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পান, তখন আপনি আপনার ভেতরের গভীরতার সাথে পরিচিত। এবং যখন আপনি নিজের মধ্যে স্থিতিশীল থাকেন, বাইরের দুনিয়ার কোনো শখ আপনাকে কাঁপতে পারে না। নিজের সাথে যোগ দেওয়া একজন ব্যক্তি কারোর সাথে সংযোগ স্থাপন করে না কারণ তার সমর্থন করা উচিত, বরং তার কিছু দেওয়ার আছে, বুঝে, সম্মান, স্থিতিশীলতা। সে ভালোবাসে কিন্তু জবাই করে না, তাকে অবলম্বন করা হয় কিন্তু কাউকে বোঝা যায় না। এবং এটাই আত্মনির্ভরতা থেকে আসে, যা চাণক্য নীতির মূল। আচার্য চাণক্য আরও বলেন, তোমার ভেতরের শক্তিকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তুমি অন্যদের কাছে থাকবে। তাই আত্মযোগাযোগ এবং আত্মযোগাযোগ হচ্ছে সেই অস্ত্র যা এই স্বার্থপর বিশ্বে আপনার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। তাই যদি আজ আপনি ভেঙে পড়েন, একা এবং কারো কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, তাহলে বুঝতে পারছেন যে এই মুহূর্ত থেকে আপনি আবার নিজেকে খুঁজে পেতে পারেন। নিজের কথা শুনতে শুরু করুন, নিজেকে প্রশ্ন করুন যে প্রশ্নগুলো পৃথিবী থেকে লুকিয়ে আছে। নিজের মতো হও, কারণ যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন বিশ্ব তোমাকেও মেনে নিতে বাধ্য হয়। মনে রাখবেন, যেদিন আপনি নিজের সাথে সম্পর্ক যোগ করেছেন সেদিন থেকে আপনি অন্যদের পরিবর্তন আচরণে বিরক্তিকর বন্ধ করবেন। কেউ তোমার শান্তি বা তোমার গুরুত্ব নেবে না, কারণ তখন আপনার গভীরতম সম্পর্ক আপনার আত্মার সাথে থাকবে এবং এই সম্পর্ক কখনো প্রতারণা করবে না।
চাণক্যের নীতি আমাদের শিক্ষা দেয় যে যে নিজেকে ভালোবাসতে শেখে সে অন্যের অস্বাভাবিকতা নিয়ে ভীত নয়। আর এটাই সেই শক্তি যা আপনাকে এই বিশ্বের সবচেয়ে ভিন্ন, সবচেয়ে স্থিতিশীল এবং সবচেয়ে সম্মানজনক করে তোলে। যদি তুমি সত্যিই একা হাঁটতে শিখেছ, তাহলে তুমি শুধু পৃথিবীকে অবাক করবে না, নিজেকে গর্বিত করবে, এবং এটাই প্রকৃত চাণক্য গোয়েন্দা। তাই বন্ধুরা, এটা চাণক্যের নীতি শেখায় যে একাকিত্ব দুর্বলতা নয়, আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি। এখন বলো, কোনটা তোমার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে? মন্তব্য নিচে আপনার ধারণা লিখুন, আমি প্রতিটি মন্তব্য পড়েছি। যদি আপনি এই ভিডিওটি খুব পছন্দ করেন, তাহলে এটা ভালো লাগবে। আপনার বন্ধুদের সাথে ভাগ করুন, যাতে তারাও এই শেখারও বুঝতে পারে। আর হ্যাঁ, যদি আপনি চান এই ধরনের ধারণা আপনার জীবনে নতুন দিক আনতে, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, কারণ আরও আমরা এমন কিছু করব যা আপনার চিন্তাভাবনা পরিবর্তন করবে এবং আপনাকে শক্তিশালী করবে। পরের ভিডিওতে দেখুন, একাকী হাঁটতে ভুলবেন না, কারণ এটাই তোমার আসল শক্তি।